নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা মূলত আজকের এই প্রতিবেদনে অন্নপূর্ণা ভান্ডার যোজনা সংক্রান্ত চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পাশের স্ক্রিনে আমি সেই চারটি টপিকের বিষয়টা আমি লিখেছি এবং আপনারা প্রত্যেকে এই চারটি বিষয় জানতে চাইছেন। এই মুহূর্তে বাংলার সমস্ত মা ও বোনেরা যারা অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে আবেদন করেছেন, অফলাইনে আবেদন করেছেন, ফর্ম জমা করেছেন পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে কিংবা কোথাও ক্যাম্প হয়েছিল সেখানে যারা জমা করেছেন, আপনাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত টাকা পাননি। কবে আপনারা টাকা পাবেন? যারা অনলাইনে আবেদন করে দিয়েছেন আপনারা কবে টাকা পাবেন? কবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে? এই প্রশ্নটা আপনারা প্রত্যেকেই কিন্তু মনের মধ্যে চলছে। এটা 1 নম্বরে আমি আলোচনা করব। 2 নম্বরে বলবো যে এই মুহূর্তে সব থেকে বড় গুজব যেটা আপনাদের সকলকে বিভ্রান্ত করছে যে যারা অফলাইনে ফর্মটা জমা করেছেন আপনাদেরকে আর অনলাইনে আবেদন করতে হবে কিনা, এই বিষয়টা আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব 2 নম্বরে। 3 নম্বরে আলোচনা করব প্রচুর ফর্ম আপনাদের বাতিল হচ্ছে। একদম সঠিক খবর শুনছেন। আপনারা যারা অফলাইনে জমা করেছেন কিংবা অনলাইন জমা করছেন, আপনাদের কিন্তু তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে, ফর্মটা সঠিকভাবে ফিল আপ না করার কারণে প্রচুর ফর্ম বাতিল হচ্ছে এবং ফেরত আসছে। এই বিষয়ে আলোচনা করব। এবং 4 নম্বরে অন্নপূর্ণা ভান্ডারে যারা আবেদন করে ফেলেছেন অফলাইনে কিংবা অনলাইনে যারা আবেদন করেছেন, আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন। মূলত এই 4টি বিষয় যদি আপনারা মনোযোগ দিয়ে আমার এই প্রতিবেদন শোনেন, আপনারা জানেন আমি 3-4 দিন ধরে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো আপডেট আনিনি। তার কারণ সঠিক তথ্য আমার কাছে না থাকলে আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আনি না। সেই কারণে আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই প্রতিবেদনটি আপনারা যারা দেখছেন আপনারা সকলে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করুন এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। সমস্ত কথা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথমে টাকা কবে পাবেন এই টপিকে যাওয়া, এই টপিকটা নিয়ে আমি একেবারে শেষে আলোচনা করব, কারণ তার আগে কিছু জিনিস আপনারা না বুঝলে টাকা কবে পাবেন এই বিষয়টা আপনাদের কিন্তু ক্লিয়ার হবে না। কারণ এই মুহূর্তে অনেক সমস্যা তৈরি হয়েছে অন্নপূর্ণা ভান্ডার যোজনার এই আবেদন প্রক্রিয়াটাকে ঘিরে। প্রথমে আপনাদেরকে জানাই যে যারা আপনারা প্রথমত অফলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন, আপনারা পরবর্তী সময় একটা গুজব ওঠে সোশ্যাল মিডিয়াতে, প্রচুর চ্যানেল আপনাদেরকে এরকমই বলা হয়েছে বা আপনারা শুনেছেন জেনেছেন যে যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন আপনাদেরকেও অনলাইন আবেদন করতে হবে। আমি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল প্রথম থেকে আজও পর্যন্ত আপনাদেরকে একই কথা বলে আসছি, যারা অফলাইন ফর্ম ফিল আপ করে জমা করেছেন অফিসে, আপনারা কেউই অনলাইন আবেদন করবেন না। নিজের দায়িত্বে নিজেরা অনলাইন আবেদন করবেন না। কেন এই কথাটা আমি বলেছি? তার কারণ আপনারা আমাকে কোনো নোটিশ দেখাতে পারবেন যে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যারা অফলাইন আবেদন করেছেন আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে? যদি আপনাদের কাছে এরকম ঘোষণা থাকে, নোটিশ থাকে, আমাকে আপনারা কমেন্টে লিখুন, কমেন্টে পাঠান, বা আমার হোয়াটসঅ্যাপ দেবো, পার্সোনাল হোয়াটসঅ্যাপ দেবো, নাম্বার দেবো, সেই নাম্বারে আপনারা পাঠান। বা কোথাও কোনো ভিডিও অফিস থেকে বলেছে যে যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন আপনারা অনলাইন করুন, আবার কোথাও দেখাতে পারবেন এই বিজ্ঞপ্তি কোথাও থেকে কোনো অফিসিয়ালি ভাবে প্রকাশ হয়েছে কোথাও থেকে? যদি থেকে থাকে আমাকে পাঠাবেন। কোথাও থেকে কিন্তু বলা হয়নি। তার কারণ হচ্ছে যারা আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিয়েছেন, বিডিও অফিসে জমা পড়ে গেছে, বিডিও অফিসের স্টাফেরা, ডেটা এন্ট্রি অপারেটর যারা, তারা আপনাদের ফর্মটা অনলাইন সাবমিট তারাই করছেন নিজ দায়িত্বে, তারাই করে দেবেন যারা অফলাইন ফর্মটা জমা দিয়েছেন। এবং এটাই নিয়ম, এটাই রুলস। আপনি লাইন দিয়ে কষ্ট করে ফর্মটা জমা করেছেন, ডকুমেন্টস জেরক্স করে ইত্যাদি করে বহু টাকা খরচ করে, আপনাকে আবার অনলাইনে গিয়ে করতে হবে? এটা একটা মানুষের ওপরে কিন্তু হ্যারাসমেন্ট হয়, মানুষের মধ্যে কিন্তু একটা সরকার বিরোধী মনোভাব তৈরি হয়ে যায় যে এই সরকার কি করছে, আমাদেরকে বারবার এই ধরনের সমস্যার মুখে ফেলছে। এটা কিন্তু ফ্যাক্ট। সেই কারণে যারা অফলাইন করেছেন আপনাদেরকে কোনোভাবেই অনলাইন করতে হবে না। যারা বলছে তারা ভুল বলছে।
এবারে ঘটনা হচ্ছে যে যারা আপনারা অফলাইনে জমা করে অনলাইন করেছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা তৈরি হয়েছে? ধরুন আপনি অফলাইনে জমা করেছেন, ফর্মটা বিডিও অফিসে সাবমিট হয়ে গেছে, জমা হয়ে গেছে, আপনি বাড়িতে কোন একটা অনলাইন দোকানে গিয়ে বা বাড়িতে আপনি অনলাইন সাবমিট করে দিলেন। বিডিও অফিসের স্টাফরা যারা আপনার ফর্মটা সাবমিট করবে, তারা কিন্তু কোনোভাবে জানতে পারবে না যে আপনি অনলাইনটা করেছেন, কারণ এই পোর্টালে এখনো পর্যন্ত সেই অপশনটা জেনারেট করা হয়নি। সেই কারণে বিডিও অফিসের স্টাফেদেরকে কি করতে হচ্ছে, আপনার ফর্মটা সম্পূর্ণভাবে অনলাইন ফিল আপ করতে হচ্ছে। একটা ফর্ম ফিল আপ করতে গেলে মিনিমাম 20 থেকে 30 মিনিট। আমি ছোট ফ্যামিলির কথা বলছি, যাদের ফ্যামিলিতে 3 থেকে 4 জন, তাদের 20-30 মিনিট সময় লাগবে ফর্মটা সাবমিট করতে অনলাইনে। যাদের অনেক বেশি ফ্যামিলি, 6 জন, 7 জন, 8 জন, 10 জন, তাদের তো আরো অনেক বেশি সময় লাগবে। পুরো ফর্মটা ফিল আপ করে এসে লাস্টে যখন সাবমিট করবেন, তখনই স্টাফেরা, ভিডিও অফিসের স্টাফেদের কথা বলছি, তিনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়েছে। যদি আপনি অনলাইন করে দেন আগের থেকে, তারা দেখতে পাচ্ছেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে। তাদের কিন্তু পুরোটা খাটুনি খাটতে হলো এবং ফাইনালি কোনো লাভই হলো না। আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড লেখা দেখে তিনারা বেরিয়ে আসছেন আবার পোর্টাল থেকে, বা আপনার সেই অফলাইন ফর্মের উপরে লিখে দিচ্ছেন যে ইনি অনলাইন করে ফেলেছেন অলরেডি। তাহলে আপনি অনলাইন করলেন, বিডিও অফিসের স্টাফেদেরকে আবারও অনলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তাহলে ডাবল খাটতে হচ্ছে। এই কারণে আমি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল সবার প্রথম বলেছি এবং আজও পর্যন্ত বলছি, যারা অফলাইনে ফর্মটা সাবমিট করেছেন বিডিও অফিসের স্টাফেরা অনলাইন করবেন, করে দেবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। যত ব্যস্ত হবেন, যত তাড়াহুড়ো করবেন, তত সমস্যা তৈরি হবে। আর যারা অনলাইনটা করেননি, তাদেরটা যখন ভিডিও অফিসের স্টাফেরা ফিল আপ করে সাবমিট করছেন, তখন সেটা সাবমিট হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এই কারণে যারা অফলাইন করেছেন তারা অনলাইন করবেন না, যারা অফলাইনে জমা দেননি তারা অফলাইন করতে পারেন। ক্লিয়ার হয়েছে? অনলাইন কারা করবেন না, অফলাইন যারা জমা দিয়েছেন তারা অনলাইন করবেন কিনা, এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমি যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে যে অফলাইনে যারা ফর্মটা জমা করেছেন বিডিও অফিসে, সেই ফর্মটা আবার রিটার্ন ব্যাক করা হচ্ছে পঞ্চায়েতে। কোনো জায়গায় আইসিডিএস দিদিমণিদেরকে দিয়ে কারেকশন করানো হচ্ছে, কোনো জায়গায় ভিএলওদের দিয়ে কারেকশন করানো হচ্ছে, কোনো জায়গায় আশাদের দিয়ে কারেকশন করা হচ্ছে, আশা দিদিমণিদের দিয়ে। বিভিন্ন এলাকাতে বিভিন্ন ভাবে বিডিও অফিস পুরোটাকে কিন্তু নিজের দায়িত্বে বিষয়টা মনিটরিং করছেন। আমাদের এখানে দেখা গেছে যে আইসিডিএস দিদিমণিরা পঞ্চায়েতে গিয়ে আপনারা যে ফর্মগুলো জমা করে দিয়েছিলেন সেই ফর্মের কারেকশন গুলো হচ্ছে, আপনারা বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি করেছেন, সেগুলো কারেকশন হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলি, এই 12 পাতার যে ফর্ম রয়েছে, ফর্মের একদম শেষ পেজে বলা হয়েছে যে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে অফিস ব্যবহার করবেন, অফিস ব্যবহার করবে যে পেজটা একদম লাস্ট পেজে, সেই পেজটা আপনারা অনেকে ফিল আপ করেননি, কারণ ওখানে লেখাই আছে যে সরকার শুধুমাত্র ব্যবহার করবে, সে কারণে আপনারা ফাঁকা দিয়ে অনেকে জমা করেছেন। সেই ঘরগুলো ফিল আপ করতে হচ্ছে, সেটা আইসিডিএস দিদিমণি কিংবা বিএলও কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যান পাওয়ার দিয়ে ফিল আপ করিয়ে স্ট্যাম্প সিগনেচার করিয়ে অফিস যে আপনার ফর্মটা জমা নিয়েছে অফিসিয়ালি স্ট্যাম্প সাইন করিয়ে সেই অ্যাকনলেজমেন্ট কপি যদি আমরা বলে থাকি বা রিসিপ্ট কপি যদি বলে থাকি, তাহলে সেইগুলো কিন্তু আপনাদের হাতে আবারও রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে এবং ফর্মের বিভিন্ন ভুল ভ্রান্তিগুলোকে কারেকশন করা হচ্ছে। আপনাদের হাতে হয়তো ফর্মটা আসবে না, আপনাদের হাতে ফর্মটাও আপনারা সরাসরি পাবেন না, কিন্তু এটা বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিসে পাঠানো হচ্ছে। পঞ্চায়েত অফিসে আইসিডিএস, আশা কিংবা ভিএলও বিভিন্ন এলাকাতে বিভিন্ন ম্যান পাওয়ার দিয়ে এগুলোকে কারেকশন করা হচ্ছে। সেই কারণে যতক্ষণ না এই ফর্মগুলো কারেকশন হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার ডেটাটা ফাইনালি সাবমিট হচ্ছে না, কোথাও পেন্ডিং হয়ে আছে, কোথাও ফর্মটাকে চেকিং করে দেখে নেওয়ার পরে যখন দেখা গেল ফর্মের মধ্যে অনেক ভুল ফর্ম ফিল আপ হয়েছে, সেগুলো আলাদা করে রাখা হয়েছে, কারেকশন হওয়ার পরে সেগুলোকে এন্ট্রি করা হবে অনলাইনে, অফিসিয়ালি এন্ট্রি হবে। সেই কারণে কিন্তু অনেকটা দেরি হচ্ছে পেমেন্ট পেতে, অনেকের টাকা ঢোকেনি, আপনারা অনেকে চিন্তায় রয়েছেন। এবারে আপনাদেরকে বলি যে যারা আবেদন করে ফেলেছেন অফলাইন কিংবা অনলাইন,
আপনারা কবে টাকা পাবেন এই মুহূর্তে আপনাদের কিন্তু মাথা খারাপ একটা পরিস্থিতি, কারণ ইতিমধ্যে বহুজন টাকা পেয়ে গেছেন, আপনারা অনেকে টাকা পাননি, চিন্তায় রয়েছেন যে আমাদের ফর্মে কোনো ভুল হলো কিনা, আমাদেরকে অনলাইন আবার করতে হবে কিনা, নানান রকমের প্রশ্ন আপনাদের মনের মধ্যে চলছে। কিন্তু অরিজিনাল যে ফ্যাক্ট এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে দুটো প্রবলেম আমি প্রথমে আলোচনা করলাম সেই দুটো প্রবলেম তো রয়েছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন আগে আমি নিউজ করেছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আমরা 50 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ছেড়েছি। প্রথম দফাতে 28,25,769 বা 869 এরকম সামথিং হবে। প্রথম দফাতে 3 তারিখ তিনি নবান্ন থেকে উদ্বোধন করেছিলেন, সেটা তো টাকা ঢুকে গেছে। ঠিক পরে আবারও প্রায় 20-21 লক্ষের মতো টাকা ছাড়া হয়েছে, তিনি ঘোষণা দিয়েছেন। এই নিয়ে 50 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনাদের অনেকেরই টাকা ঢোকেনি। এই বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে অফলাইন ফর্ম ফিল আপ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। আপনারা অফলাইনে জমা দিয়েছেন, আবার অনলাইন করে দিয়েছেন, কেউ অনলাইনে জমা করেছেন, ভুলভ্রান্তি করেছেন, নানান রকমের সমস্যা রয়েছে। অফলাইন যারা ফর্ম জমা করেছিলেন সেই ফর্মগুলো আবার ব্যাক এসছে পঞ্চায়েতে, সেগুলো কারেকশন হচ্ছে, একটু সময় লাগবে। যারা আপনারা ব্যস্ত হয়ে পড়ছেন, ব্যস্ত হওয়ার কোনো জায়গা নেই, আপনাদেরকে একটু সময় দিতে হবে, সময় লাগবে। আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেব, মানে যেমন যেমন ফর্ম জমা পড়বে আমরা তেমন তেমন দেব, টাকা ছেড়ে দেব, এরকম বলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল যে সিস্টেম চলছে সেই সিস্টেমটা নানান রকমের সমস্যা একটা তৈরি হয়েছে, মানে আবেদনটা কমপ্লিট করার বিষয়ে ছোট ছোট নানান প্রবলেম জমা হয়ে গেছে। সমস্ত কিছু সলিউশন হবে, তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। সেই কারণে আপনাদের ব্যস্ত হওয়ার কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সপ্তাহে সপ্তাহে টাকা দেওয়ার কথা রয়েছে, সেই দিকে আমাদের চোখ থাকবে। এবং যারা আপনারা এই জুন মাসে পেমেন্ট পাবেন না, যারা আপনারা এই জুন মাসে পেমেন্ট পাবেন না, তারা জুলাই মাসে গিয়ে একসঙ্গে ডাবল বেনিফিট 3,000, 3,000, 6,000 টাকার বেনিফিট তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা অনেকে ভাবছেন জুনে যদি টাকা না পাই তাহলে জুলাইতে তাহলে তো আমি একটা টাকা মিস করে যাব, না, একই সঙ্গে আপনাদের দুটো টাকা দিয়ে দেওয়া হতে পারে, এটা হয়ও খুব স্বাভাবিকভাবে। এবারে আসছি স্ট্যাটাস চেক করার বিষয়ে। এখনো পর্যন্ত অনলাইনে আপনি স্ট্যাটাস কোনোভাবেই চেক করতে পারবেন না। যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপনারা দেখছেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে, সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ ভুয়ো। কোনো স্ট্যাটাস চেক করার অপশন এই মুহূর্তে দেয়নি। সেই কারণে আপনারা স্ট্যাটাস চেক করা নিয়ে বিভ্রান্ত হবেন না। একেবারে যেটা socialregistry.wv.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটি লিংক দেওয়া হবে, অপশন জেনারেট করা হবে। সেই অপশনে ঢুকে আপনি আপনার আধার নাম্বার কিংবা রেজিস্টার মোবাইল কিংবা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হলো, অ্যাপ্রুভড হলো, রিজেক্ট হলো, পেন্ডিং হলো, বা কোনো রিমার্কস জেনারেট হয়েছে কিনা, রিমার্কস দেওয়া হয়েছে কিনা, সেটাকে বলে স্ট্যাটাস। আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে পোর্টালের মধ্যে ইন করে আপনার অ্যাপ্লিকেশনটা পুরোটা ফিল আপ করে এসে শেষের বেলা যখন সাবমিট করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড, অর্থাৎ বিডিও অফিস সাবমিটটা করে দিয়েছে, আপনি বুঝে গেলেন। এটাকে স্ট্যাটাস দেখা বলে না। স্ট্যাটাস দেখার তার নির্দিষ্ট লিঙ্ক থাকবে। সেই কারণে এই ভিডিওর মাধ্যমে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করলাম। আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। আমরা সঠিক আপডেট ছাড়া আমরা কখনোই ভুলভ্রান্তি আপডেট আমার চ্যানেলে আমরা দিই না। সেই কারণে এটা সবার জানার প্রয়োজন রয়েছে। অবশ্যই আপনারা ফলো করুন ফেসবুক থেকে যারা দেখছেন, এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমরা আপনাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার যোজনার যেমন যেমন আপডেট থাকবে প্রতিনিয়ত আপনার কাছে নিয়ে আসবো। সেই কারণে আপনারা সঙ্গে থাকুন সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের। ধন্যবাদ।